কল রেকর্ড মনে হয়। হ্যাঁ। আচ্ছা, তুমি নদীর ধারে যায় কি ঘটনা ঘটছিল? ওখানে যখন গেছিলাম কালকে, তো যাওয়ার পরে সন্ধ্যের দিকে তো দেখি ওখানে কেউ দাঁড়িয়ে নাই। ওই যে ওখানে গোটটা আছে না, গোড়ের ওখানে যে ঘাট আছে, ঘাটে ওখানে তো ওখানে কেউ দাঁড়িয়ে নাই। তো ওখানে আমি একা একা ভাবতেছি যে কাজ কাম নাই, এজন্য সময় কাটাই খানিকক্ষণ। তো হুট করে একটা বাতাস চলে আসলো। আসার পরে তে আমাকে একটু ভালোই লাগলো ওখানে থাকার পরে। তা আমি এখন ভাবতেছি যে কি করব, এখান থেকে কি চলে যাব নাকি। তো একটু মনের মধ্যে ভয় ভয় লাগতেছে। তো এর মধ্যে থেকে দেখি যে নদীর ভিতর থেকে দুইটা মানুষ হাঁটে আসতেছে। তো হাঁটে আসতে সময় দেখা যাচ্ছে যে আবার তার পিছনে ওই পানির ভিতরেই তার পিছনে শলক। তখন আমি করছি যে মনে হয় কোনো মাছ মারতেছে, হয়তো কোনো কেউ মাছ মারতেছে, তো এই জন্য হয়তো শলক টলক না মাছ মারছে। তো এখন আস্তে আস্তে আগে যা দেখি যে সে মানুষের মাথা নাই। হ্যাঁ, সে মানুষের মাথা নাই। মাথা কই গেছে? সে মাথাটা কই গেছে সেটা বলতে পারলাম না। তো এখন পরে আমার দিকে দিক করে ওরা হাঁটা আসতেছে। তা আমি এখন বলতেছি যে আপনারা কে? তো আমাকে বলতেছে আমার দিকে আগে আসো, ওখান থেকে শুনতে পাচ্ছি না। তা আমি করছি যে আপনার দিকে আগে যাবো, আপনার তো মাথায় নেই, আপনি শুনবেন কীভাবে? ঠিক আছে। তো ওরা দেখি যে আমার দিকে আরও টাইনা এসেছে। তো তা আমি এখন আটার দিকে আস্তে আস্তে উঠে আসতেছি। তো আসার দিকে ওখানে আসে 7টা মানুষ হয়ে গেছে। তো 7টা মানুষের গা শুদ্ধা কাটা, কোনো কালা নাই। ঠিক আছে। কাটাটা কি কেমন কাটা? আপনার ওই যে শিমুল গাছের যেরকম কাটা আছে ঠিক ওই রকম কাটা, কোনো মানুষের মাথা নাই। তো পরে আমি একটা ঢাল মারছি, দেখি আগুন ধরে গেছে সেই ঢালে। তা আমি চট করে দৌড় মারলাম। তো দৌড় মারে এসে দিকে আমার সামনে আরেকজন দাঁড়িয়ে আছে। তা আমি এখন কোথায় যাব? তো এখন কী করলাম, ওখানে বসলাম। বসার পরের দিকে ওরা আস্তে আস্তে আগে আসতেছে। তো পরে ওই গরুস্থানে ছিল, গরুস্থানের উপরে খাড়া হয়েছে। পরে দেখি যে ওরা আস্তে আস্তে সরে গেছে। সরে যাওয়ার পরে দেখি একটা মানুষ আসতেছে, তার সাথে সাথে আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, তো আপনারা কোনো বাতাস, তারপরে হচ্ছে কোনো ছায়া দেখলে বা মনের মধ্যে কোনো ভয় ঢুকলে আপনারা বাইরে বাড়াবেন না। হ্যাঁ, ইয়ে হচ্ছে।